আমরা এখনো যেহেতু ফেব্রুয়ারিতে 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশন, এখন এরই মধ্যে আমরা অনেক কিছু দেখতেছি। আমরা এখন তো বলতে পারি না যে কোন দল আসলে ভালো হইব। জামাত ইসলামী মার্কা কি? মার্কা আপনার হাত পাখা। কি মার্কা? হাত পাখা। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? বিএনপি গেলে ভালো হইব। কতদিন ধরে লুঙ্গি বেচেন? এরপরে 12 বছর ব্যবসা বাণিজ্য নিয়ে রাজনৈতিক প্রশ্নটা না করি আমরা। এনসিপির লোক আছে, চাঁদাবাজি করে, গণ অধিকার পরিষদ, তারা বিভিন্ন জায়গায় যে হামলা মামলা করে। আমি ভ্যান চালাই। ওখানে কোন দল ক্ষমতায় আহে, ওখানে কেমনি কমু কোন? দেশের যে পরিস্থিতি তাতে তো মনে হয় না যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। না, বর্তমানে শান্তি নাই। বিএনপি যদি খারাপ হয় এটা তো আমরা কিছু করতে পারবো না। বর্তমানে দেশে কি শান্তি আছে? আওয়ামী লীগ আসলেই ভালো হয় দেখা যাচ্ছে। দেশে শান্তি এভাবে নাই। জামাতের মার্কা কি? আমাকে এই জায়গায় তো পাংখা। জি, পাংখা। আমি কোনো দল করি না। স্বাভাবিক না, বলতে গেলে স্বাভাবিক না, একটু অস্থির অবস্থায় আর কি। এই মুহূর্তে ঢাকা 1 আসনের নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের সুরগঞ্জ বাজারে রয়েছি। আর এখানে সাধারণ মানুষের কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এই প্রশ্নের উত্তর। এখন কথা বলছি একজন প্রবীণ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের বয়স কত? 72 বছর। কত? 72 বছর। জি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে? আমরা এখনো যেহেতু ফেব্রুয়ারিতে 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশন, এখন এরই মধ্যে আমরা অনেক কিছু দেখতেছি। মানে দেখি এখনো সময় আছে। যারা সবারই তো দেখছি, বিএনপিও দেখছি, আওয়ামী লীগ দেখলাম, তারপরে জাতীয় পার্টি দেখলাম, আরও বাংলাদেশে বহু দল আছে। তবে বিশেষ করে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এদের ইলেকশন দেখছি। আমি একজন সরকারি লোক, অবসর গ্রহণ করেছি। আমি হেলথ ইন্সপেক্টর ছিলাম নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি রিটায়ার্ড করেছি এবং বহু ইলেকশনের ডিউটিও আমি করছি। তবে আমরা এখন অবসরে আসি এবং আমরা দেখতেছি পরিস্থিতি কি, এটা আমরা দেখতেছি। এই দেখার মাঝখান থেকে ভবিষ্যতে ভোট দেওয়ার জন্য একটা ডিসিশন নেব, কে ভালো কে মন্দ, কারা ভালো করে গেছে কারা, এটা আমরা দেখবো চিন্তা ভাবনা করে। কার কার পিরিয়ডে কী কতটুকু কে কী করছে, এটা একটা অঙ্ক কষব, কষা যারে ভালো লাগে তার ভোট দিয়ে দেবো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে ভালো হবে বলে আপনি মনে করছেন? যে ভালো সেই আসবে, যে দল ভালো সেই দল আসবে। এটা আমরা এখন তো বলতে পারি না যে কোন দল আসলে ভালো হইব। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? আমাদের হিসাবে আপনি যেটা পরিচালনা করলে আবার দেখা যায় জামাত ইসলাম আসলে ভালো হবে। জামাত ইসলামী মার্কা কি? মার্কা আপনার হাত পাখা। কি মার্কা? হাত পাখা। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে ভাই ব্যবসা বাণিজ্যে কোনো শান্তি নাই। এখন আগে যা ছিল এখন তা মনে করেন কিছুটাই নাই। আমরা ব্যবসা বাণিজ্য করে কোনো শান্তি পাইতেছি না। মনে করেন বাসায় মনে করেন ঠিক মতন খাওয়ান দিতে পারতেছি না, কোনো কিছু করা পারতেছি না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আগামীতে নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পরে দেশ সুন্দরভাবে চলবে। বয়স কত আপনার? 70। আগামী নির্বাচনে হ্যাঁ, কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? এই বিএনপি গেলে ভালো হইব। কতদিন ধরে লুঙ্গি বেচেন? এরপরে 12 বছর। আচ্ছা, 12 বছর ধরে। আগামী নির্বাচনে জি। কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? এক কথা আল্লাহ করতে পারবো, এক কথা আল্লাহ করতে পারবো কোন দল ভালো হবে। আপনি কোন দলে ভোট দেবেন? এটা আমার নিজে ইচ্ছা, এটা আমি বলতে পারি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? আমরা চাই আপনি জামাত আসুক। জামাতে মার্কা কি? মার্কাটা এখন আমরা পাই নাই আর কি, জামাত আসলে আমরা খুশি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, এখন অনেক পেয়ের মধ্যে আছি ব্যবসা বাণিজ্য নিয়ে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? রাজনৈতিক প্রশ্নটা না করি আমরা, এই ব্যাপারে আসলে মতামত নাই। কি করেন কি? আমি ভ্যান চালাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে? না, আমি কম কেমতে ভাই, আল্লাহ জেনে ভালো রাখে করবো। আপনি কোন দলে ভোট দিবেন? দিমু ভাই। হ্যাঁ, আমি কেমতে কম ভাই, দলে তো ভাই খারাপ নেই ভাই, আমার যারা ভালো লাগবো তাকে আমি দেবো ভাই।
যে ক্ষমতা আসবো আমরা চাই তাকেই আমরা ভোট দেবো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? ওখানে কোন দল ক্ষমতায় আহে ওখানে কেমনি কমু কোন যে দল যে দল নিরপেক্ষ এবং দেশে শান্তি চাইতে সেই দলকে ভোট দেওয়া উচিত আমার মতে। আপনি কোন দলরে ভোট দেবেন? আমি অন্তরে সিদ্ধান্ত নেই কোন দলকে ভোট দিব, যে যারে ভালো মনে করবো তারই ভোট দিব। কি করেন আপনি? আমি সাবেক জনপ্রতিনিধি। আচ্ছা, ইউনিয়ন কাউন্সিলের? হ্যাঁ, কি ছিলেন ইউনিয়ন কাউন্সিলের? মেম্বার ছিলাম মেম্বার ছিলেন কোন ইউনিয়নের? বক্সনগর ইউনিয়নে। আচ্ছা, বক্সনগর ইউনিয়ন। এটা হচ্ছে আপনার নবাবগঞ্জের নবাবগঞ্জ। এই ইউনিয়নটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নবাবগঞ্জের মধ্যে আর কি। হ্যাঁ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আগামী নির্বাচনে আমার হিসাবে যদি জাতীয় পার্টি ক্ষমতা আসে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি খুবই খারাপ, আগের চাইতে বেশি খারাপ। আগের চাইতে অনেক বেশি খারাপ। কিছু এই যে নতুন দল আছে, তারা যেভাবে দেশকে পরিচালনা করতে চায়, এইভাবে যদি দেশ পরিচালনা হয় তাহলে দেশ যাবে অধঃপতনে। কাজেই ওইভাবে ওনারা যেভাবে চায় পিয়ার পদ্ধতি ইলেকশন, এটা তো আমাদের দেশে নাই, আশেপাশের দেশেও নাই। কারণ এই সমস্ত পদ্ধতি থেকে তারা ইলেকশনটাকে পিছিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে, চেষ্টা করতেছে। কাজেই আমি মনে করি জাতীয় পার্টির কোনো বদনাম নাই সারা বাংলাদেশে। জাতীয় পার্টির লোক কোনো সন্ত্রাস করে না, তারা কোনো চাঁদাবাজি করে না। আর অন্য অন্য লোক যারা আছে এরা চাঁদাবাজি করে, এনসিপির লোক আছে চাঁদাবাজি করে, গণ অধিকার পরিষদ, তারা বিভিন্ন জায়গায় যা হামলা মামলা করে। এই সমস্ত কারণে আমি মনে করি জাতীয় পার্টি ক্ষমতা আসলে দেশে শান্তি ফিরিয়ে আনবে। কারণ এরশাদের আমলে 9 বছর যে উনি দেশ চালাইছে, উনি দেশ শান্তিভাবেই চালাইছে। উনি আপনার শুক্রবার ছুটির দিন ব্যবস্থা করছে, গুচ্ছগ্রামের ব্যবস্থা করছে, এবং এই রাষ্ট্র ধর্ম ইসলাম করছে ইত্যাদি। ওনার অনেক কাজ উনি করেছেন এবং উপজেলা ভিত্তিক উনি করছে, ইউনিয়ন পরিষদ চালু করছে এবং মহকুমার থেকে ইউনিয়ন পরিষদের ব্যবস্থা করছে। অনেক কাজ ওনার আছে, বললেও হাজার হাজার কাজ ওনার আছে। তাই আমি মনে করি যে বাংলাদেশে যদি জাতীয় পার্টি আসে তাইলেই সবচেয়ে শান্তিতে থাকবে দেশ। আচ্ছা, জাতীয় পার্টি কোন মার্কার জাতীয় পার্টি? এটা জেম কাদের। জিএম কাদের। আচ্ছা, মার্কাটা কি? মার্কাটা নাঙ্গল। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? ভাই বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে আমারই মনে করেন যে কাইকাবাড়ি এই জামাত আসে, বিএনপি আসে, অন্যান্য যে এনসিপি কি দল একটা নতুন বেরিয়েছে, এগুলিও দেখতেছি। তো আমার অতটা মনোবল অতটাই নাই যে কোন দল যে আসবে বইলা গয়া সারা যায় না। ঠিক আছে, তো আমি মনে করি যে ওই ধরনের একটা দল আসুক, দেশ যাতে শান্তি মতো চলে। এটা হলো আমার প্রতিভা বা আমার যে মনের একটা কথা, যে দেশ যাতে শান্তি মতো চলে, সুন্দর মতো চলে, আমরা সবাই যেন সুন্দর মতো চলতে পারি। এইটাই হলো আশা। আল্লাহ যেই ক্ষমতায় আসুক, দেশ যেন সুন্দর মতো চালায়। বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে কি আপনি মনে করেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে? এটা তো বইলা গয়া সারা জানা ভাই, হইতেও পারে। আবার মনে করেন যে সন্দেহ লাগে যে নাও হইতে পারে, আরও পিছিয়ে যেতে পারে। কারণ দেশের যে পরিস্থিতি, তাতে তো মনে হয় না যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি। আমার এটা মনে হইতেছে না। তারপর যদি হয় তো ভালো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে ভালো হবে? যেহেতু আসুক, দেশ শান্তিপূর্ণভাবে চলাবে, আমরা সেই আশাই করি, সেভাবে জানি নির্বাচনটা হয়। আপনি কোন দলকে ভোট দেবেন? যে দল আমরা মনে করি যে আসলে ভালো হবে সেটাই আমরা ওইভাবে ভোট দেবো। আমরা বর্তমানে দেশে কি শান্তি আছে? না, বর্তমানে শান্তি নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? কোন দল গেলে ক্ষমতা দেশ ভালো হবে এটা তো আমি বলতে পারবো না। আমি চাই যে দলই আসুক, দেশটা শান্তিমতো চলুক, যারা দেশ গড়াতে পারবে তারা আসুক, আমরা তাকেই ভোট দেব। সেই ক্ষেত্রে আপনি কোন দলকে ভোট দিবেন? ভাই আমরা বিএনপি করি, আগের থেকে বিএনপি করি, শুরু থেকে বিএনপি করি, আজও বিএনপি করি। বিএনপি যদি খারাপ হয় এটা তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু বিএনপিকে আমরা ভোট দেব।
ভোট আমরা বিএনপিকে দিব। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমান বলতে আর কি, বর্তমান এখন আমাদের সাধারণ লোকের ইনকাম গেছে কমে, আমাদের কামাই রোজগার নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আপনি তো একজন তরুণ ভোটার এবং নতুন ভোটার, আপনি কাকে মনে করছেন? আপাতত জানি না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আগামী নির্বাচনে জনগণ যেটা রায় দেবে সেটাই তো সঠিক, ঠিক আছে? মানে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, মনে করেন আগেটাই আসলে ভালো হয়। কোন দল? আগে যেটা ছিল সেটা কোন দল? ঠিক আছে, আওয়ামী লীগ আসলেই ভালো হয় দেখা যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে? বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই। কিসের শান্তি? এখানে মানুষের নিশ্চয়তা নাই, কিছু নাই কে, ঠিক আছে? কোনো শান্তি নাই কে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? সেটা বলতে পারবো না আমরা, যে কোন দল আসলে ভালো হইব বা কী হইব। এটা আমরা তো রাজনীতি নিয়ে এত একটা করি না, আমরা দিন আনি দিন খাই, এটাই, বুঝছেন না? আপনি কোন দলরে ভোট দেবেন? আমি জামাতেই ভোট দেওয়ার চেষ্টা করব। কোন দল? জামাত। জামাতের মার্কা কি? এটা আমাকে এই জায়গায় তো পাংখা। জি, পাংখা। আগামী নির্বাচনে আপনি কোন দলরে ভোট দেবেন? ওটা বলতে পারবো না, ওটা আমি কোনো দল করি না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? এখন তো এটা চিন্তা ভাবনার কথা, অনেক সবাই তো দেখতেছে, কেউই তো ভালো করতেছে না। এখন বর্তমান পরিস্থিতিতে বিএনপির দিকেই করা যায়, কারণ এরাই এখন বর্তমানে আসার সম্ভাবনা আছে। তারপরে বাকিরা মানে তাদের সিদ্ধান্ত কেভাবে দেশ চালাইব, কারণ পিছনে যেসব ইতিহাস হয়েছে, এরা যদি শিক্ষা নেয় এটা নিয়ে তাহলে ভালো চালাবে, আর শিক্ষা যদি না নেয় তাহলে আর তাদের মতনই করবে। এখন উচিত তাদের শিক্ষা নেওয়া উচিত পিছনের দিনদের দিকে। আমি চাই যে তারা আসলে বাদে দেশটা সুন্দরভাবে চালাবে, জনগণের দিকে তাকাবে, দেশ কীভাবে চলবে সেভাবে তারা সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। আমি চাই এইটাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে শান্তি এভাবে নাই, দেশে এভাবে শান্তি নাই, কারণ এখন জুলুমের মতনই চলতেছে, পরিবর্তন হয় নাই। বর্তমান যারা পরিবর্তন হয় নাই, কিন্তু আশা করছিলাম পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনের আশা দেখা যায় না। আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আসলে এইটা এখন তো আসলে ভাবে বলা মুশকিল, ঠিক আছে? এখন বিষয়টা নির্ভর করলে যে এখন বর্তমান যে প্রেক্ষাপটে, ঠিক আছে, যে যেমন তার কর্ম করবে, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করবে যে আগামী নির্বাচন কে আসবে, ঠিক আছে? এখন বলা মুশকিল আর কি, ঠিক আছে? বর্তমানে দেশে কি শান্তি আছে? আসলে শান্তি অশান্তি দুটোটাই মিলেই, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপটটা একটু আলাদা, ঠিক আছে? কিন্তু এমনি স্বাভাবিক না, বলতে গেলে স্বাভাবিক না, একটু অস্থির অবস্থায় আর কি। ঢাকা 1 আসনের চতুর্থ পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 20 জন, এর ভেতরে পুরুষ ভোটার 19 জন, নারী ভোটার 1 জন। তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট 5%। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 15%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 20%। অন্যান্য দল ভোট পেয়েছে 5%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 55% ভোটার।